অস্তিত্ব সংকটে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা খাল খাল উদ্ধারে এক ব্যক্তির রিট আর আইনি জটিলতায় স্থিতি অবস্থায় জারি রয়েছে উচ্চ আদালতের। এই সুযোগে প্রভাবশালীরা ভরাট খালে বসতঘর তুলে ভাড়া দিয়েছেন, আর কেউ বলছেন খালের কোনো অস্তিত্বই ছিল না এখানে। প্রবাহমানতাই ছিল রায়েন্দা খালের সৌন্দর্য, অথচ সুন্দরবনের অন্যতম বলেশ্বর নদীর এই সংযোগ খাল এখন অস্তিত্ব সংকটে। বাগেরহাটের শরণখোলার এই খালের অর্ধেকের বেশি প্রভাবশালীদের দখলে। ভরাট করে কেউ কেউ আধা পাকা বাড়ি তুলে ভাড়া দিয়েছেন। ধনীরা উড়াই ফেলাইছে ঘর দুয়ার, আমাকে তো কিছু জায়গা নাই, আমরা থাইয়া নুমন্যা ভাড়া এরাই দখলে খাইছে আর আমাকে ছবি করে নিয়া কি করে ঋষি মুসি থাই এখন নামান যাবে না, কিন্তু থাই এরা ঋষি পাড়ায় আমরা ভাড়ায় থাকি। এখন কি করব তা নিজেরা তো বলতে পারতেছি না। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন দখলদাররা। কেউ আবার বলছেন খালের কোনো অস্তিত্বই ছিল না। আমার কোনো ঘর নেই বুঝছেন, কিন্তু আমি যখন জোর করিয়া ওই কানুন গাইনিটা নিয়ে তারপর ওই পেরিফেরির একটা করে দিল, বাজার পেরিফেরি আধা শতক করে এক একজনের ডিসিআর দেওয়ার নির্দেশ দিতে এবং সেইভাবে ডিসিআর কাটিয়ে থাকে। জেলা কানুনগো অফিসার এবং ডিসি সাহেবের প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করিয়া তারা এককালীন বন্দোবস্তের ব্যবস্থা দিচ্ছে। এটা খাল না, এটা বাজারের একটা সৌন্দর্য রক্ষার জন্য এটা ব্যবহার করা হয়েছে। রায়েন্দা বাজার সংলগ্ন এই খাল ভরাটের বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। খাল উদ্ধারে 2018 সালে এক ব্যক্তির রিট, আইনি জটিলতায় আটকে আছে উচ্ছেদ অভিযানের বিষয়টিও। দলিত সম্প্রদায়ের লোকজন বসবাসের আবেদন করায় আবারও 6 মাসের স্থিতি অবস্থায় জারি রাখেন আদালত। খালের উপরে কিছু 2-3 তলা কয়েকটি বিল্ডিং আছে যেগুলো স্বাভাবিকভাবে উচ্ছেদ করা সম্ভব হয় না। তাদের বিরুদ্ধে আমরা সেপ্টেম্বর মাসের 10 তারিখে একটি উচ্ছেদ নোটিশ ইস্যু করেছি, তাদের যারা অবৈধ দখলে আছে। রায়েন্দা উদ্ধার হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজে ব্যাপক পরিবর্তন ঘটবে শরণখোলার। সাইফুন নাহার রত্না, যমুনা নিউজ।